হ্যালো বন্ধুরা, তোমাদের গুড মর্নিং বলে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল থেকে দুপুর অবধি কী করলাম, তো প্রথমে ঠাকুর পুজো করে নিলাম, আর তারপরে ছাদে চলে গেলাম। আমাদের কাজের বোনটা জামা কাপড় মিলে গেছিলো, সেগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। আর হরি ঠাকুরের যে প্রসাদ দিয়েছিলাম সন্দেশটা তো পাখি নিয়ে চলে গেল, আর চালগুলো ছিল দিয়ে দিলাম আবার। আর এখানে দেখো শিম ফুল ধরেছে কি সুন্দর গাছে। তো এবার নিচে নেমে এলাম। আজকে সকালবেলায় ভাবলাম একটু মুড়ির জলখাবার করে নিই, তো ঠান্ডাতে ভালোই লাগে, হালকা ঠান্ডাতে চানাচুর নিয়ে নিলাম, সরষের তেল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচোনো, শসা কুচোনো, আর ধনে পাতা কুচোনো নিয়েছি, আর একটা শসা 4 ফালি করে নিয়ে নিলাম। আর তোমাদের দাদাকে বললাম একটু পেঁয়াজি আর বেগুনি এনে দাও, ও খেয়ে চলে গেছে, তারপর আমি খেয়ে নিলাম। আর তারপরে এখানে মাছ এনেছে, চিংড়ি মাছ আজকে। তো চিংড়ি মাছের পাতুরি বানাবো, খোলা ছাড়িয়ে মাথার কিছু অংশ বাদ দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেবো। আর এই যে পিঠের কাজে সুতোগুলো, এগুলোকে একটু বাদ দিয়ে দিলাম। তো মাছগুলো সব কাটা হয়ে গেল, নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার মশলাগুলো করে নেবো। সর্ষে পোস্ত বেটে নেবো, কাঁচা লঙ্কা রসুন দিয়ে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো, আর টমেটো কুচিয়ে নিয়েছি। আর এদিকে বেগুন ভাজবো, বেগুনও নুন হলুদ মাখিয়ে দিলাম। এদিকে গরম জলে চাল কুমড়োর পাতাগুলো একটু ডুবিয়েই তুলে নিলাম, যাতে বাঁধতে সুবিধা হয়, একটু নরম হয়ে যাবে, না হলে কাঁচা পাতাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এদিকে পেঁয়াজ আর টমেটো কুচোনো, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে সর্ষে পোস্ত বাটাটাও মেখে নিলাম তেল দিয়ে, সর্ষে তেল দিয়ে। তারপরে মাছগুলোও দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে এবার দুটো চাল কুমড়োর পাতা নিয়ে নেবো, একটা বড় একটা ছোট, দিয়ে এইভাবে মাছের কিছু অংশ দিয়ে দেবো, মাছ মাখাটা দিয়ে ভালো করে এটাকে মুড়ে নেবো। এই চাল কুমড়োর পাতা দিয়ে পাতুরিটা, চিংড়ি মাছের পাতুরিটা খেতে খুবই ভালো লাগে। কুমড়ো পাতা দিয়েও হয়, আর লাউ পাতা দিয়েও হয়, তো আজকে আমি একটু চাল কুমড়োর পাতা দিয়ে করলাম। তো এইভাবে সুতো দিয়ে বেঁধে নেবো, ভালো করে বেঁধে নিতে হবে। সবগুলো বেঁধে নিলাম, এবার কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম, গরম করে সবগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। 4 মিনিট হবে। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এগুলোকে উল্টে পাল্টে দেবো। 1 পিঠ উল্টে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে 4 মিনিট সেদ্ধ করে নেবো, আবার ভেজে নেবো, দিয়ে তারপরে তুলে নামিয়ে রেখে দেবো। তো এদিকে মুসুর ডাল করে নিয়েছি, টমেটো দিয়ে, ধনে পাতা কুচোনো দিয়ে দেবো, দিয়ে ডাল করে নিয়েছি লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে। বেগুনগুলো এবার ভেজে নেবো, দিয়ে এদিকে লঙ্কা তেল করে নিয়েছিলাম, শুকনো লঙ্কার তেল, তাতে পেঁয়াজ কুচোনো দিয়ে ভালো করে মেখে নেবো। তো অর্ধেকটা আমি আলু মাখাতে দিয়ে দেবো, আলু সেদ্ধ করেছি, একটু আলু মাখা করছি। তো ভালো করে মেখে নিয়ে অর্ধেকটা তুলে রেখে দেবো খাওয়ার জন্য, আর অর্ধেকটাতে এই লঙ্কা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে, একটা ডিম ছিল নষ্ট হয়ে যাবে, তার জন্য একটা ডিম দিয়ে আলুটার সঙ্গে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এগুলোকে বড়া করে নেবো। আর এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাগুলো তুলে নেবো, ওই তেলের মধ্যেই ডিমের বড়াগুলো ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। গরম ভাতের সাথে এই ডিমের বড়াগুলো খেতে খুবই ভালো লাগে। তো ভেজে নিলাম এইভাবে। তো আজকে দুপুরে রান্না করলাম, ভাত করলাম, আর করলাম আলু মাখা, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, বেগুন ভাজা, আর করে নিয়েছি মাছের পাতুরি, চিংড়ি মাছের, চাল কুমড়োর পাতা দিয়ে মুসুরের ডাল। তোমাদের দাদার জন্য থালাটা আমি সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ছোট্ট ব্লগটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। আজকের মতো আসছি।